নিজের আমিটাকে খুঁজে পেতে আর প্রকৃতিকে আরও কাছ থেকে জানতে জঙ্গল এক অনন্য উদাহরণ। আর সেই একাকিত্বকে উপভোগ করতেই জঙ্গলকে আমি একটু বেশিই ভালোবাসি। ঠিক সেই কারণেই আমরা এই ঘোর বর্ষায় পৌঁছে গেছিলাম অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। একদম ভোর ভোর হাওড়া স্টেশনে পৌঁছিয়ে গিয়ে দেখলাম আমাদের ট্রেন প্রায় 3 ঘন্টা লেট। সেই কারণে কিঞ্চিত দুঃখ হলেও পথমধ্যে প্রকৃতিকে দেখে সেই দুঃখ ভুলেই গেছিলাম। তারপর স্টেশন থেকে বেরিয়ে আমাদের হোমস্টে থেকে পাঠানো গাড়িতে চড়ে সোজা চলে এসেছিলাম আমাদের দুদিনের থাকার আস্তানা সকালের শিশির হোমস্টেতে। সেখানে পৌঁছে আমাদের দুপুরের লাঞ্চের এলাহি আয়োজন সেটাকে উপভোগ করে আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম সেখানকার সাইট সিনগুলো কভার করার জন্য। প্রথমেই দেখে নিয়েছিলাম কেন্দুয়া পাখিরালয়, যেটা কিন্তু পাখি প্রেমীদের জন্য একটা অনবদ্য জায়গা। তারপর সেখান থেকে পৌঁছিয়ে গেছিলাম প্রায় 500 বছরের পুরনো চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। আর এই মন্দিরে পৌঁছানোর রাস্তাটা কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর। সেখান থেকে পৌঁছিয়ে গেছিলাম ইতিহাস ও স্থাপত্যের মেলবন্ধনের উদাহরণ হিসেবে রয়ে যাওয়া চিল্কিগড় রাজবাড়িতে। আর সেখান থেকে ফেরার পথে দেখা মিলল বর্ষার জলে পরিপূর্ণ চঞ্চল ডুলুং নদীর। আমাদের হাতে থাকা সময় অনুযায়ী সব শেষে দেখে নিয়েছিলাম ট্রাইবাল মিউজিয়াম।